ওয়েট অনুযায়ী একদম পারফেক্ট। তো এটার মধ্যেই আজকে আমি নৈবেদ্য দেবো। খুবই যৎসামান্য চেষ্টায় ছোট্ট করে পুজো দেওয়ার চেষ্টা করেছি দুইজনে মিলে। নেক্সট ইয়ার অবশ্যই খুব ভালো মতো পুজো দেওয়ার ইচ্ছা রয়েছে আমার। এখানে আমি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, তারপরে ধুনুচিটাও রেডি করছিলাম। এটা আমার সেই লক্ষ্মীনারায়ণ পুজোর সময় ধুনুচি কিনেছিলাম, সেই ধুনুচি এখনও চলছে আমার ঘরে। ধুনুচিটা রেডি করার পর ধীরে ধীরে ফল টল সব কিছু গুছিয়ে নিয়েছি আমি। গোটা ফল আমি পুজোতে দিই, কেটে খুব একটা ফল পুজোতে আমি দিই না, তো সেই প্রস্তুতি এখানে করছিলাম। আর তারপরে কার্তিক ঠাকুরকে সুন্দর করে মালাটা পরিয়ে দিলাম। মালা পরিয়ে দিয়ে আমি পুজোতে বসেছিলাম। আর আমি ঠাকুরের পুজো ফোন দেখে দেখেই দিয়েছি, কজ আমার কোনো নিয়মকানুন কিচ্ছু জানা নেই, আর এদের বাড়ির কোনো নিয়মকানুনই আমার জানা নেই সেই কারণে। তার সাথে সাথে আমি ঘরের মধ্যে যেহেতু আমাদের চন্দন ছিল না, তো আমি চন্দন গুঁড়ো কিনে এনেছিলাম, লাল চন্দন আর সাদা চন্দন, দুটো চন্দনই নাকি লাগতো এই পুজোতে, সেই কারণে চন্দনের গুঁড়োও আমি কিনে এনেছিলাম। তো সেটা দিয়ে ঠাকুরকাকে রেডি করে নিলাম। আর ইউটিউবে একমাত্র